হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার মোবাইলের স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, তাহলে দেখবেন আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করতে গেলে এখানে নতুন একটা আপডেট যুক্ত হয়েছে। আর এটা হচ্ছে এআই লেভেল অফ। এখানে এই নতুন আপডেটের ফলে আমরা কি সুবিধা পাবো, অথবা এটা যদি অফ করা থাকে বা অন করা থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম হবে কি না, বা পরবর্তীতে পোস্ট করলে আমাদের সেই পোস্টগুলো ডিলিট করে দেবে কি না, বা এটা কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে আমাদের পোস্টগুলোতে কোনো সমস্যা করবে কি না, সব কিছু নিয়ে মূলত আপনাদের সাথে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। এই ফিচারটা আমরা বেসিক্যালি কোথায় পাবো? যখন আমরা কোনো একটা পোস্ট করতে যাই বা করতে আসি, তখন এখানে আমরা জাস্ট হোয়াটস অন ইউর মাইন্ড এই লেখাটার মধ্যে একটা ক্লিক করি। ক্লিক করার পর তখন এই অপশনটা আসে। এখানে আগে 3টা অপশন ছিল। এগুলো হচ্ছে পাবলিক, অ্যালবাম, আরেকটা হচ্ছে ইনস্টাগ্রামের অন বা অফ। এই অপশনগুলো ছিল, বাট এখন নতুন করে আরেকটা অপশন যোগ হয়েছে, সেটা হলো এআই লেভেল অফ। এটার মানে কি? তাহলে আমরা যদি এখানে এআই লেভেলের পাশে ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে নিচের দিকে বিস্তারিত সব কিছু বলছে। ওকে, আমি আপনাদেরকে একটু বর্ণনা করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আগে তো আমরা পোস্ট করতাম, কিন্তু রিসেন্টলি এআই এর এত সব কাজ সহজ হচ্ছে, যেখান থেকে হয়তোবা ফেসবুকও উদ্বিগ্ন হয়ে পড়ছে। সো এই অপশনটা যুক্ত করেছে তারা। তারা বলছে যদি আপনি কোনো ছবি এআই দিয়ে তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এখানে ক্লিক দেওয়ার পর এটাকে আপনারা জাস্ট অন করে তারপর হচ্ছে সেই ছবিটা পোস্ট করবেন। তাহলে ফেসবুক বুঝতে পারবে যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে? আর যদি আপনি নর্মালি ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর পোস্ট করেন, তাহলে এই অপশনটা অন করার কোনো দরকার নেই। ওকে, এখন এটাতে আসলে কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা বিষয়। ওকে, এখন এআই এর ছবিগুলোকে ফেসবুক আলাদা করতে চাচ্ছে, এবং মানুষ যে ছবিগুলো তুলছে নর্মালি ক্যামেরা দিয়ে, সেগুলো কিন্তু তারা আলাদা করতে চাচ্ছে, ঠিক আছে? সো এখানে বেশ কিছু বিষয় আছে। এখনও ফেসবুক সেটাকে আসলে স্পষ্ট করেনি যে কেন দুটাকে আলাদা করতে চাচ্ছে। এটা স্টেপ বাই স্টেপ হয়তোবা তাদের আপডেটের মাধ্যমে আমাদেরকে জানাবে যে কেন এই দুইটাকে আলাদা করতে চাচ্ছে। তবে আমরা আমাদের ফেসবুক সুরক্ষিত রাখতে বা ভালো রাখতে আমরা অবশ্যই যদি কোনো ছবি এআই দিয়ে তৈরি করে থাকি, এটা এই অপশনটাকে জাস্ট অন করে দেব। আর যদি এআই দিয়ে তৈরি না করে থাকেন, যে আমি নিজেই ছবিটা তুলেছি, তাহলে এই অপশনটা অন করার কোনো দরকার নেই। আর এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ছবির সাথে অনেকেই অনেক সময় এআই এর কিছু অংশ অ্যাড করে থাকি। সেক্ষেত্রে এই অপশনটা অন না করলেও হচ্ছে, তা খুব বেশি দরকার নেই। ওকে, সো এটা হচ্ছে মূলত আপডেট। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনারা যখন কোনো ছবি পোস্ট দিবেন, অবশ্যই এআই দিয়ে জেনারেট হলে ছবিটা অবশ্যই এই অপশনটাকে আপনারা চালু করে দিবেন। তাহলে এটা আপনার অ্যাকাউন্টের জন্য ভালো, বা এটা সিকিউরিটি থাকবে, ঠিক আছে? কারণ ফেসবুক পরবর্তীতে এই আলাদা করে কি করতে চাচ্ছে এটা যেহেতু আমরা জানি না, সো আমরা আমাদের অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখতে তাদের রুলসটাকে মেনে চলার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আসলেই ভালো রাখতে পারবো। তো গাইস, এই ছিল
ফেসবুকের আপডেট নিয়ে মূলত আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইজ, এরকম হেল্পফুল ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সো গাইজ, আজকের মতো আমি আসগর এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।